হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই আজকের দিনে তোমাদের জন্য কি আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে মেসেজ অফ দ্য ডেতে। তোমরা তোমাদের নাম বা তোমাদের কোনো নিজেকে নিজে ইমাজিন করে নিতে পারো। ওকে, প্রচুর কার্ড ফ্লিপ হচ্ছে, প্রচুর এনার্জেটিক ফিল করতে পারো বর্তমানে আজকের দিনে। সরি, এবার কার্ড আসলে আমি নিয়ে নেব। ওকে, তোমাদের এনার্জি পিক করবার জন্যই মাল্টিপল টাইমে। ওয়াও, এস অফ কাপস, লাভ, লাভ, নিউ নিউ কিছু আসতে চলেছে। আদারওয়াইজ পুরনো ভালোবাসার মধ্যেই নতুন কোনো রং লাগতে চলেছে। ভালোবাসার রং, ভালোবাসার সময়। হুম, আচ্ছা, ভালোবাসার জায়গায় তো রং লাগবে, কিন্তু তোমরা কিন্তু হিল্ড নও। প্রথম কথা, তোমরা কিছু ক্লিয়ারিটি পেয়েছো। ইয়েস, কোনো রকম ট্রুথ রিভিল হয়েছে, কারোর সত্যতা তোমাদের সামনে এসেছে। যারা একবার পালিয়ে গিয়েছিল তোমার রিলেশনশিপে হোক, কোনো সিচুয়েশনশিপে হোক, সেটা ফ্যামিলি মেম্বারও হতে পারে, কোনো বাড়িতে টাকা পয়সা চুরি যাওয়ার ঘটনা থাকতে পারে। খুব ভালোবাসার মানুষের কাছ থেকে এই আনএক্সপেক্টেড, ওকে, কেউ টাকা পয়সা সোনা এই ধরনের কিছু চুরি যাওয়ার চান্স থাকতে পারে আজকের দিনে। ওকে, একটু নিজেকে বেশি কারোর উপরে ভরসা করবে না। কোথাও যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, কাউকে ভরসা করো না। সাবধানতার মার নেই। ওকে, সাবধানতা থাকার দরকার। তুমি যাদেরকে বিশ্বাস করো না, যারা তোমাকে মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাপ করেছে এর আগেও, তাদের কোনো রকম অপব্যবহার করেছে তোমাদের সাথে, তো তাদের হাত থেকে নিজের ভালোবাসা বা তাদের উপরে বিশ্বাস করা বন্ধ করো। তোমরা অনেকেই সত্যতা জানো। ওকে, তোমরা অনেকেই সত্যতা জানো, বাট তবুও কেন জানি না জেনেও অজানা থাকার চেষ্টা করছো। প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে অবশ্যই থাকতে হবে বর্তমানে। টাকা পয়সার যদি কোনো রকম অভাব অনটন থেকে থাকে, সেই বিষয়টি কেন এসেছে সেটা তোমাকে ডিভাইন বুঝিয়ে দেবে। ওকে, তোমাদের লাইফে কোনো রকম আম, শারীরিক অসুস্থতা আমি দেখতে পাচ্ছি, যার ফলে কিছু সিচুয়েশন থেকে নেগেটিভ লোকেরা তোমাদেরকে ছেড়ে চলে যাবে, তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার চান্স আছে। সেই ছেড়ে যাওয়ার মধ্যে কিন্তু তোমার ভালোই আছে। এরা থাকলে পরে তোমাকে এমনিতেও অসুস্থ করে তুলতো। তোমরা যারা ভালোবাসার সিচুয়েশনে দেখতে চলেছো, তো ভালোবাসার মানুষের আসল মুখোশটা খুলে পড়তে চলেছে। হুম, তোমরা যে ধরনের নিউ বিগিনিংয়ের এক্সপেকটেশন রাখছো, তারা কেউ এক্স নয়, এবং যারা পালিয়ে চলে গেছিলো বা অন অ্যান্ড অফ গেম খেলছিল, তাদেরকে তোমরা সরাতে চলেছো। বিকজ ইনটিউটিভলি তোমরা বুঝতে পেরেছো যে এই ব্যক্তি তোমাদের জীবনে কোনোভাবেই ভালো কোনো সিচুয়েশনকে ক্রিয়েট করতে পারে না। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা তোমাদেরকে খারাপ সিচুয়েশনে একা রেখে পালিয়ে গিয়েছিল, তাদের তরফ থেকে কোনো ট্রুথ রিভিল হলেও তাদের ওপরে নেক্সট কোনো অ্যাকশন নেবে না। ভরসাযোগ্য নয় এরা। তোমাদের যদি কোনো আর্থিক দুর্বলতা থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কোনো রকম নিউ স্টার্ট, নিউ পার্সনের সাথে শুরু হতে দেখতে পাচ্ছি। একটু টাইমটা তোমাদের খারাপ যাচ্ছে, সেই জায়গা থেকে বলবো প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে অবশ্যই চলবে। তোমাদের জন্য নিউ বিগিনিং আসতে চলেছে, অনেক অফার বা অপরচুনিটি পেতে চলেছো কাজের জায়গায়। সেখানে কিন্তু চয়েস করতে পারছো না, সেই বিষয়ে কিন্তু যারা চয়েস করতে পারছো না, যারা টাকা পয়সার প্রচুর অভাব অনটন দেখছো বর্তমানে, বা কোনো রকম লস উঠ যাচ্ছে, একই ব্যবসায় বা একই কাজকে যতবারই টাকা ইনভেস্ট করো না কেন, বা যতবারই নিজেকে রিবিল্ড করবার চেষ্টা করো না কেন, একই পজিশনে, ধরো চাকরি ক্ষেত্রে কোনো একটা প্রমোশনের জন্য প্রচুর খাটছো, বা ব্রাঞ্চ চেঞ্জ করবার জন্য প্রচুর খাটছো, একটা বেসরকারি চাকরির থেকে সরকারি চাকরিতে মুভ করার চেষ্টা করছো, সেখানেও আমি দেখতে পাচ্ছি তোমরা পুরনো পাস্ট সিচুয়েশন থেকে বেরোতে পারোনি। যে আমার দ্বারা ভুল হয়েছিল, এর জন্য আমি আগের পরীক্ষাতে সাকসেসফুল হতে পারিনি, এটা নিয়েই ভেবে চলছো যে এটাতে কি হবে, এভাবে কি হবে। তো তিন ধরনের এস আসা মানে ইয়েস হবে, নতুন কাজে হবে, পুরনো কাজে আর হবে না। নতুন করে বড় রকমের এক্সপেকটেশন তোমার ফুলফিল হতে চলেছে। হতে পারে পুরনো কাজে তোমরা 10 মাস 10 বছর লাগিয়েছো। টাইম একটা ফ্রেম অল্প করে বলে দিলাম, সেটা 10 দিন 10 বছর যেভাবেই হোক না কেন।
সেই জায়গায় যদি সাকসেস নাও এসে থাকে, ট্রুথ তোমাদের সামনে আছে, সত্যতা তোমাদের সামনে আছে, ব্যাকস্ট্যাবারদের তুমি চিনতে পেরেছো, তো এখন বেরিয়ে আসো, প্র্যাকটিক্যালভাবে ভাবার চেষ্টা করো, নিজের ওপরে ফোকাস দাও এবং বর্তমান সিচুয়েশানে তোমাদের নিজের কাজের ওপরে ফোকাস দেওয়া উচিত কোথাও। অন্যেরা কি করবে না করবে তোমাদের ওপরে পরে ভাবো, আগে নিজের কাজের ওপরে ফোকাস দাও। ঠিক আছে, এঞ্জেল গাইডেন্স আমি নিয়ে নেবো একটুখানি। এঞ্জেল গাইডেন্স, ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নো নিড টু ওয়ারি, চিন্তা হওয়ার কোনো ব্যাপার নেই। রিকনসিডার, কেউ আসবে, যারা পালিয়ে গিয়েছিল তারাই আরেকবার আরেকবার করে আসবে ইন দ্য নিয়ার ফিউচার, এবং হেল্পফুল পিপল, অন্য মানুষের সহযোগিতা নিয়ে এই সিচুয়েশান থেকে তোমরা বার হতে চলেছো। এবং রোম্যান্স, ইয়েস, এসব কাপস এসছিল, তো রোম্যান্স নিয়ে কারোর এক্স রিটার্ন করছে, বাট এটা তোমাদের চয়েস যে তোমরা এই আজকের দিনে নতুন কাউকে চুজ করবে না পুরনোদেরকেই আবার নতুন করে ক্ষমা করে দিয়ে কি বলবো, নতুন একটা স্টার্ট করতে চাও। তো আজকের এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেও। কমেন্ট সেকশনে লিখতে পারো থ্যাংক ইউ ইউনিভার্স। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং একটা ভালো দিন কাটাও। ওকে।